একবার মর্তভূমে যেতেই হবে। তুমি স্বর্গ থেকে কোলের মানুষের সেই কীর্তিকলাপ দেখবে। যদি মহেশ্বর যাবে মর্তভূমে, না না বাবু না, মহেশ্বর যদি কৈলাসে না থাকে, কৈলাসে শূন্য হয়ে যাবে। বড় অশোভনীয়। তোমার কথা আমি অস্বীকার করি না দেবী, কৈলাস আমি শূন্য হতে দেব না, কিন্তু তবু আমাকে যে একবার মর্তভূমে যেতেই হবে। তাহলে কি করে যাবেন প্রভু, আর কেনই বা যাবেন? পূর্ব জন্মে এক রমণীর পূজায় তুষ্ট হয়ে আমি তাকে বর দিতে চেয়েছিলাম, আর সে আমার কাছে বর চেয়েছিল তুমি আমার সন্তান রূপে জন্ম নাও। হ্যাঁ পার্বতী, আমি তাকে বর দিয়েছিলাম আমি তোমার সন্তান রূপে জন্ম নেব। তবে এই জন্মে তোমার হাতে খাওয়া আমার হলো না মা, পরজন্মে আমি পেট ভরে তোমার হাতে খাবো। আশ্চর্য! তোমার কাছে আশ্চর্য হলেও আমার কাছে আশ্চর্য নয় দেবী। সময় সমাগত দিয়ে এইবার যে সাধক রূপে আমাকে মর্তভূমে যেতেই হবে। কি করে তা সম্ভব প্রভু, বলুন কি করে তা সম্ভব? তুমি দেখতে চাও পার্বতী? হ্যাঁ প্রভু হ্যাঁ। তবে দেখো, আমি আমার এই মস্তকের জটার সম্ভার হতে এক টুকরো জটা ওই গঙ্গার জলে ভাসিয়ে দিচ্ছে। এসো এসো গঙ্গা, তোমার ওই প্রখর স্বরূপে আমার এই ছিন্ন জটা থেকে তুমি ফেরার সৃষ্টি করো। গঙ্গে গঙ্গে মা গঙ্গে, গঙ্গে মা গঙ্গে, গঙ্গে গঙ্গে মা গঙ্গে, গঙ্গে গঙ্গে মা গঙ্গে, গঙ্গে গঙ্গে মা গঙ্গে। तारिणी सरल तरंगे, गंगे 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 मा गंगे, गंगे गंगे मा गंगे, गंगे गंगे मा गंगे, गंगे गंगे मा गंगे। বিশ্ব যে দুলছে, গঙ্গা যে ফেনায় ফেনায় পড়ে উঠছে, প্রভু এরপর কি হবে প্রভু? গঙ্গার জলের সাথে ফেনা পান করবে সন্তান সম্ভব সেই রমণী। কে কে সে সতী নারী যে দেবীর অংশ হরকে ধারণ করবে? কে সে সতী নারী? কি নাম তার? নাম তার কমলা। পাপ তাপ ভরাই ধরা মাঝে কোলের মানুষের মঙ্গলের জন্য সাধক রূপে এইবার আমাকে মর্তভূমে যেতেই হবে। ওই 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 যথা পার্বতী, ওই সেই সাধিকা কৃষ্ণার্থ রমণী তার স্বামীর সঙ্গে গঙ্গার ঘাটে এসে পৌঁছেছে। প্রভু চেষ্টায় আমার গলা শুকিয়ে গেছে। গঙ্গার ঘাট কত? এই তো আমরা এসে গেছি কমলা, আমরা গঙ্গার ঘাটে পৌঁছে গেছি। গঙ্গার পবিত্র জল পান করে, গঙ্গায় স্নান সেরে দেহ মন পবিত্র করে আমরা বাড়ি ফিরে যাব। কি তৃপ্তি, কি শান্তি। এইবার গঙ্গার পবিত্র জল পান করে তোমার পিপাসা বুঝিয়ে নাও কমলা। মা গঙ্গা এত উত্তাল হয়ে উঠেছে কেন? কেন মা গঙ্গা থেকে গঙ্গা এখানে নাচছে কেন? নাচছে কেন? সবই তো ঈশ্বরের লীলা কমলা, সবই ঈশ্বরের লীলা। তোমার না কমলা, চলো আমরা এবার গঙ্গা স্নান সেরে আমরা দেহ মন পবিত্র করে নিই। আচ্ছা আচ্ছা।
প্রভু দেখো দেখো আমার সারা গায়ে যেন কত আলো, দেখো দেখো আমার সারা শরীরে যেন আলোর জোয়ার বয়ে যাচ্ছে প্রভু, আমার সারা শরীরে যেন আলোর জোয়ার বয়ে যাচ্ছে। এবার কমলা আমরা আমরা ওই আলোর দেবতা সূর্যদেবকে প্রণাম জানাই। ওম জবা কুসুম সন্তাসমা কাশ্যপ্রিয়াং মহাযুতি ধান্তারিক সর্বপাপম প্রণতশ্রী দিবাকরম। বিশ্বের মঙ্গলের জন্য বিশ্বনাথের কি অপূর্ব লীলা। লীলা নয় দেবী, লীলা নয়। শর্ত পূরণে শিব কখনো পিছু হাঁটে না। তাই পাপ তাপ ভরা এই ধরা মাঝে কলির মানুষের মঙ্গলের জন্য আমার সত্তারে কমলার গর্ভে জন্ম নেবে পরম শিবময় যোগেশ্বর মহাযোগী লোকনাথ। নয়ন মানে তো চোখ, তাহলে উপনয়ন মানে তোর কি আর একটা চোখ হয়েছে? ঠিক বলেছিস রে অন্য। তাহলে তো তুই বাবা শিব হয়ে যাবি। বাবা শিবের তো 3টি চোখ। এসব কথা তুই কোথায় শিখলি রে পাগলি? আজ আমার হইতে হয়েছে। আমারও হয়েছে। তোর আবার কি হয়েছে? মা বলছিল আমার নাকি বিয়ে ঠিক হয়েছে। তোর বিয়ে কোথায়, কার সঙ্গে? মা বলছিল আমার যে বর হবে সে নাকি অনেক অনেক বড় লোক, 3-5 বছর বয়স। পাড়ার সবাই বলছিল আমাকে কোলে নিয়ে ঘুরবে, অনেক টাকা অনেক গয়না দেবে। কি বললি? 3-5 বছর বয়স? তুই ওই বুড়ো লোকটাকে বিয়ে করিস না অন্য। তুই বরঞ্চ পালিয়ে যা। পালিয়ে যাব? কেন? কোথায়? কার সঙ্গে পালিয়ে যাব? তাই তো, কার সঙ্গে কোথায় যে যাবি? তুই আমাকে নিয়ে চল লোকনাথ, না তুই আমাকে জোর করে বিয়ে দিয়ে দেবে? আমি তোর সাথেই চলে যাব। আমার সাথে তুই যেতে পারবি না রে অন্য। আমি যে পথে যাব সে পথ যে বড়ই কঠিন। হোক না কঠিন, তুই আমার সাথে থাকলে কঠিন পথ আমি সহজ করে নেব। পারবি না রে অন্য, পারবি না। আমি যাব যোগ সাধনার পথে। এক্ষুনি গুরু ভগবান আসবে, আমি তার সাথেই চলে যাব। যোগ সাধনা? যোগ সাধনা কি রে? যোগ সাধনা করলে কি হয়? যোগ সাধনা হচ্ছে চেতনাকে কলুষিত হতে না দিয়ে পূর্ণ পবিত্রতা, পূর্ণ জ্ঞান, পূর্ণ আনন্দ লাভ করাই যোগ সাধনার আসল উদ্দেশ্য। ও তাই বুঝি? তাহলে আমি এখন কি করব? এই যে কঠিন প্রশ্ন করলি অন্য, তবে আমি কথা দিচ্ছি তোর কখনো কোনো বিপদ হলে তুই আমাকে স্মরণ কর, আমি তোকে ঠিক সময় বিপদ থেকে উদ্ধার করব। তবু তুই আমাকে সঙ্গে নিয়ে যাবি না? এই দেখো আমার বাচ্চা মেয়ের মতো কাঁদতে শুরু করে দিলি। চুপ, একদম চুপ, আসবি না বলে দিচ্ছি। মহাদেবং মহাজ্ঞানং মহাযোগী মহেশ্বরং মহাপাপহরং দেবং মকরায় নমো নমঃ।
কাকে দেখলাম লোকনাথ? আমি কাকে দেখলাম? কি দেখলি? কাকে দেখলি? কাকে দেখলি? তুই কাঁদছিস কেন রে? তুই কাঁদছিস কেন? কান্নাই যে মেয়েদের একমাত্র সঙ্গ লোকনাথ। মেয়ে বলে নিজেকে ছোট করিস না অন্য। দেবতার আরাধনা করবি, দেখবি মন প্রাণ শুদ্ধ হবে, জীবনে আনন্দ পাবি। কেমন করে দেবতার আরাধনা করব? আমি যে দেবতাকে কোনোদিন দেখিনি লোকনাথ। শাস্ত্রের উপদেশ অনুসারে জীবন যাপন করলে দেবতার আরাধনা করা হয়, আর তাতেই দেবতাকে দেখতে পাওয়া যায়। লোকনাথ, এক্ষুনি গুরু ভগবান আসবেন। আয় অন্য, তোকে একটা ধ্যান মন্ত্র শিখিয়ে দিই। রোজ সকালে স্নান সেরে ধ্যান করবি। আয় আয়, আমার পাশে বস, বড় জোরে বল। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বর গুরু ব্রহ্মা গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বর গুরু দেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। লোকনাথ, লোকনাথ, ওই ওই গুরু ভগবান আমায় ডাকছেন। আমি যাই অন্য, আমি যাই। যেতে হবে লোকনাথ। সংসারের মায়া মমতা সব ত্যাগ করে আমার সাথে তোমাকে যেতে হবে। সাধনায় সিদ্ধি লাভ করে এই কলিযুগের মানুষকে মুক্তির পথ তোমাকে দেখাতে হবে লোকনাথ। আমি তৈরি গুরুদেব। ভোগ ঐশ্বর্যকে দূরে সরিয়ে রেখে ঈশ্বর সাধনাই হবে তোমার একমাত্র লক্ষ্য। তারপর এই ধরাধামের মানুষ দেখতে পাবে তোমার মহিমা। আমিও সাধনা করে ঈশ্বরকে দর্শন করতে চাই প্রভু। না রে, তোকে আর ঈশ্বর দর্শনের জন্য আলাদা কিছু করতে হবে না। তুই এমনি ঈশ্বর দর্শন করতে পারবি রে মা। গুরুদেব, সূর্য উঠলে যেমন চতুর্দিকে আলোয় আলোকময় হয়ে উঠে, ঠিক সেভাবেই লোকনাথের সাধনায় তুইও ঈশ্বরের দর্শন পাবি রে মা। গুরুদেব, আরে গাছ কি কখনো গাছের ফল খায় রে? আমি তো জানি তুই লোকনাথকে কত ভালোবাসিস। গুরুদেব, লোকনাথ কষ্ট করে যে ফল আহরণ করে আনবে তার অর্ধেক তুই ঘরে বসেই পাবি। তোকে আর আলাদা করে আরাধনা করতে হবে না রে মা। না গুরুদেব না, আমি তো আর চাই না লোকনাথ এত কষ্ট করবে আর সেই ফল আমি ঘরে বসে বসে। না গুরুদেব না। তুই ধরা পড়ে গেছিস মা, তুই ধরা পড়ে গেছিস। আমার চোখকে তুই ফাঁকি দিতে পারবি না। আমি জানি তো তুই লোকনাথ আর তুই দুজন দুজনকে কত আপন করে ফেলেছিস এই বয়সেই। গুরুদেব, আপনি আদেশ দিলে অন্যকে সাথে নিতে আমার কোনো আপত্তি নেই। অসম্ভব। তোমার উপনয়ন সংস্কার সম্পূর্ণ হয়েছে, এই দণ্ডি বেশেই তোমাকে আমার সাথে যেতে হবে লোকনাথ। নৈষ্ঠিক ব্রহ্মচারী সাধ্য হতে গেলে তোমাকে ব্রহ্মচারীর ব্রত পালন করতেই হবে। ব্রহ্মচর্য ব্রত কাকে বলে গুরুদেব? ব্রহ্মচর্যের অর্থ হলো নির্গুণ পরমাত্মা, আর ব্রত কথার অর্থ পুণ্য অর্জনের জন্য আচরণ বিধি। গুরুদেব, তাছাড়া ওই সন্ন্যাস ধর্ম অনেক কঠিন সাধনা লোকনাথ। প্রথমে সারাদিন উপোস থেকে রাত্রে আহার, তারপর 3 দিন 3 রাত উপোস থেকে চতুর্থ দিন আহার, এইভাবে 1 সপ্তাহ 1 পক্ষ 2 পক্ষ তোমাকে উপবাস থেকে ঈশ্বরের সাধনা করতে হবে লোকনাথ। আমিও সাধনা করে ঈশ্বরকে দর্শন করতে চাই প্রভু। না না, তোরা দর্শন করার জন্য সাধনা করতে হবে না। আমি তো বললাম মা, এই সন্ন্যাস ধর্ম অনেক কঠিন, তাই তুই আর দেরি করিস না মা। তুই যা, বাড়ি ফিরে যা। এরপরে লোকনাথের বাবা মা এসে বললে পুত্র স্নেহে আবদ্ধ হয়ে পড়বে। তুই বাড়ি চলে যা মা, তুই তাড়াতাড়ি বাড়ি চলে যা। তবে কি লোকনাথের সাথে আর আমার কোনোদিন দেখা হবে না গুরুদেব? হবে, তবে এ জন্মে নয় রে মা, পরজন্মে। পরজন্মে? হ্যাঁ, তুই হবি লোকনাথের পরম ভক্তের সহধর্মিনী। তাহলে এই জন্ম আমি কি করে পার করব গুরুদেব? লোকনাথ, তুই বলে দে, তোকে ছাড়া অন্য মা কি করে জীবন পার করবে? তুই কোনো চিন্তা করিস না অন্য, আমি তোর পাশে পাশেই থাকবো। তুই শুধু আমাকে একবার স্মরণ করবি, এক মনে শুধু একবার ডাকবি,
এসে হাজির হতো না। এই মায়ার বাঁধন ছিন্ন কর মা, লোকনাথকে আমার সাথে যেতে দে। দাঁড়ান গুরুদেব, যাওয়ার আগে একটিবার, শুধুমাত্র একটিবার আমার প্রণাম নিয়ে যান। ধারা অন্য লোকনাথ, এদিকে এসো বাবা। অন্য মা এদিকে আয় তো। আমার কাছে আছে এই শ্রী বিষ্ণুর চরণামৃত, এই চরণামৃত তোরা গ্রহণ কর, তাতে তোদের কোন রকমই বাধা বিপত্তি কিছুই করতে পারবে না। নে, ভক্তি ভরে এই চরণামৃত তোরা গ্রহণ কর। ওম অকাল মৃত্যু হরণং সর্বব্যাধি বিনাশনম বিষ্ণু পাদোদকং স্থিতা শিরসা ধারয়াম্যহম। ওম বিষ্ণু, ওম বিষ্ণু, ওম বিষ্ণু। এইভাবে গুরু ভগবান গাঙ্গুলির পদাঙ্ক অনুসরণ করে সাধন মার্গের পথে পা রাখলেন লোকনাথ ঘোষাল ও তার অভিন্ন হৃদয় বন্ধু বেণীমাধব বন্দ্যোপাধ্যায়। শুরু হলো তার জীবনের নূতন অধ্যায়। নামের পদবি ধীরে ধীরে সরে যেতে লাগলো। কঠোর সাধনা ও তপস্যা বলে তিনি সাধারণ থেকে হয়ে উঠলেন অসাধারণ মহাযোগী লোকনাথ। লোকনাথ, লোকনাথ, ছেলেটা যা কোথায় গেল কে জানে। সে সকাল থেকে খুঁজতে খুঁজতে অনেক ক্লান্ত হয়ে পড়েছি। তার উপরে তার এখন আবার মাসও চলছে। প্রথমে রক্তাম্রতা, অর্থাৎ সারাদিন উপোস করে রাত্রে আহার, পরে আবার একাম্রতা অর্থাৎ একদিন উপোস করে পরের দিন আহার, তারপর পঞ্চাহ অর্থাৎ তিরাত্র, তারপরে দ্বাদশাহ অর্থাৎ নবাহ। আমার পক্ষে ওসব করা সম্ভব নয়। না, যাই লোকনাথকে দেখি গে। লোকনাথ, লোকনাথ, সন্ধ্যে থেকে রাত্রি হয়ে গেল, দেখি লোকনাথকে পাওয়া যায় কিনা। এই তো লোকনাথ। গুরুদেব, গুরুদেব। কি হয়েছে বৎস বেণীমাধব? গুরুদেব, ও ও বিশাল বিষধর সাপ গুরুদেব। সাপ? কোথায়? ও কোথায় সাপ? ও হায় প্রভু, তুমি আমাকে কি দৃশ্য দেখাবে? আজ আমার জীবন ধন্য হয়ে গেল। রাম গোপাল গোস্বামীর পুত্র লোকনাথকে আমি শিষ্য রূপে পেয়ে আমি আর ধন্য। আমার বিচার তখন ভুল হয় না, তাই আজ আমার জীবন ধন্য হলো। তাহলে আমি গুরুদেব? দুঃখ করো না বেনি, দুঃখ করো না। তুমি না থাকলে লোকনাথ তো সাধনার এই মার্গে পৌঁছতে পারতো না বেনি। আপনার কথার অর্থ কিছু বুঝতে পারলাম না আর্য। এসো, তোমাকে আমি সব বুঝিয়ে বলি। ধরো, আমার দুবেলা সেবা যত্ন যদি তুমি না করতে, সন্ধ্যান্নিকের ব্যবস্থা যদি তুমি না করতে, আর দিনান্তে আমাদের ফলাহারের যদি ব্যবস্থা তুমি না করতে, তাহলে
সেই সমস্ত কাজ তো ওই লোকনাথকেই করতে হতো, কিন্তু এই সব তুমি সুষ্ঠুভাবে করাতে লোকনাথ নিশ্চিন্তে তার আরাধনা করে যাচ্ছে। তাহলে আপনি কি বলেন লোকনাথের এই সাধনায় একজন বন্ধুর প্রয়োজন ছিল? নিশ্চয়, তুমি না থাকলে কি লোকনাথ সাধনার এই উচ্চ মার্গে পৌঁছাতে পারত? একদিন যখন লোকনাথের জীবনী লেখা হবে তখন তোমার নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে বেণী মাধব। আর আমার তো বয়স হচ্ছে, কতদিনই বা থাকবো এই ধরাধাম আমি, তুমিই তো ওকে সমস্ত আগিয়ে নিয়ে যাবে। গুরুদেব, গুরুদেব, ওই দেখুন মস্ত বড় বাঘ ওই লোকনাথের দিকে এগিয়ে আসছে। ভয় পেও না দেখি, ভয় পেও না, ওই ভাগে কিছুই হবে না। একটা কথা সবসময় মনে রাখবে ব্যক্তি, গুরুর ধ্যান মূলং গুরুর মূর্তি, পূজা মূলং গুরুর পদ, মন্ত্র মূলং গুরুর বাক্য, মুখ্য মূলং গুরুর কৃপা। চলুন গুরুদেব চলুন, আপনার সন্ধ্যান্নিকের ব্যবস্থা করি গে। চলো চলো বেনি, তবে তোমাকে যে ওই মন্ত্রটি বললাম ওই মন্ত্রটি সবসময় খেয়াল রাখবে। সেই মন্ত্রটি আবার তোমাকে আমি স্মরণ করে দিই, গুরুর মূর্তি, পূজা মূলং গুরুর পদ, মন্ত্র মূলং গুরুর বাক্য, মুখ্য মূলং গুরুর কৃপা। গুরুদেব আমি ধন্য, গুরুদেব ধন্য। আমি নিশ্চিত তোমার এই গুরু ভক্তি তোমাকে তোমার আসল জায়গায় পৌঁছিয়ে দেবে। লোকনাথ রে, ঠাকুর, আমার লোকনাথকে তুমি আমার মুখে ফিরিয়ে দাও দেবো, আর আমি কিচ্ছু চাই না, তুমি শুধু আমার লোকনাথকে ফিরিয়ে দাও। কমলা মন্দিরে বসে এখনো তুমি কাঁদছো কমলা? কেঁদে কেঁদে তোমার চোখের জল যে শুকিয়ে যাবে, আর কত কাঁদবে? চলো চলো কমলা, বাড়ি চলো। না, যাবো না, যতক্ষণ না বাবা ভোলানাথ আমার লোকনাথকে আমার মুখে ফিরিয়ে দিচ্ছে ততক্ষণ আমি কিছুতেই বাড়ি ফিরে যাবো না, তো কিছুতেই বাড়ি ফিরে যাবো না। আজ আজ 30টা বছর ধরে, আজ 30টা বছর ধরে লোকনাথ লোকনাথ বলে তুমি তুমি এই বাবার মন্দিরে এসে চোখের জল ফেলছো। কমলা, তোমার চোখের জলে ওই পাষাণ দেবতার ঘুম ভাগবে না। কথা বলো না গো, উনি যে কিতাব ধারী, উনি যে বিপদের কান্ডারি, উনি যে মহাযোগী মহেশ্বর, পরম শশাঙ্ক শিখর বামদেব, উনি কি কখনো পাষাণ হতে পারে? পাষাণ হতে পারে না, পাষাণ হতে পারে না। কে বলে তুমি কে বলে তুমি কে বলে তুমি পাহা, কে বলে তুমি পাহা, যোগী পরম ঈশা, তুমি যোগী পরম ঈশা, তুমি বিনা সবই সাহা, তুমি বিনা সবই সাহা, কে বাড়ি তুমি পাশা, কে বাড়ি তুমি পাশা।
চলো চলো বাড়ি চলো। না না, যাবো যাবো গো যাবো। তুমি দেখে নিও, আমার বাবা ভোলানাথ একদিন না একদিন আমার লোকনাথকে আমার কাছে ফিরিয়ে দেবে। তুমি দেখে নিও, আমার লোকনাথকে আমার কাছে ফিরিয়ে দেবে। হ্যাঁ হ্যাঁ, তুমি ঠিক কথাই বলেছো মা। লোকনাথ সারা বিশ্বের মুখ উজ্জ্বল করে ঠিক একদিন তোমার কাছেই ফিরে আসবে। বলছেন গুরুদেব, আপনি ঠিক বলছেন। আমার লোকনাথ বিশ্বের মুখ উজ্জ্বল করে একদিন ঠিক আমার মুখে ফিরে আসবে। আপনি ঠিক বলছেন। আপনার মুখের কথা যেন সত্যি হয় ঠাকুর মশাই। কমলাকে না পেয়ে, আমার লোকনাথকে না পেয়ে কমলা দিন রাত কাঁদছে। আমি লোকনাথকে আটকে দিতে পারতাম মা, কিন্তু ভগবান গাঙ্গুলি ওকে ছায়ার মতো আত্মীর উদ্দেশ্যের পথে নিয়ে চলে গেলেন। ভগবান গাঙ্গুলি ভগবান গাঙ্গুলির সাথে বেনি মাধব নামে ঠিক আমাদের লোকনাথের মতোই দেখতে। ওরা দু ভাইয়ের মতো হাসতে হাসতে দিব্যি চলে গেলে। আপনি যাবার সময় কেন আমাকে দেখে দিলেন না গুরুদেব? আমি যেতাম, আমি গুরুদেব ভগবান গাঙ্গুলির পা দুটো জড়িয়ে ধরে বলতাম, গুরুদেব আমার সোনার চাঁদ লোকনাথকে আপনি ছেড়ে দিন। কোনো লাভ হতো না কমলা, কোনো লাভ হতো না। এই যে ঈশ্বরের লীলা, তুমি আমি কেউ কিচ্ছু করতে পারবো না। তুমি দেখে নিও মা, লোকনাথ অলৌকিক শক্তি অর্জন করে এই জগৎবাসীর দুঃখ ছালাময় হৃদয়ে শান্তির ধারা ঢালবে। জগতের মঙ্গলের জন্যই তো তার আবির্ভাব। হয়তো ততদিন আমরা বাঁচবো না মা। এই কথা বলবেন না গুরুদেব, তবু আপনি আছেন বলে এই মন্দিরে পবিত্রতা বজায় আছে। বয়সের সাথে সাথে শরীর মন সবল হয়ে আসছে মা। মাঝে মাঝে চোখে ঝাপসা দেখি, মনে হয় এই মোহময়ী পৃথিবী ছেড়ে যতই তাড়াতাড়ি যেতে পারি ততই শান্তি। ঈশ্বরকে ডাক মা, ঈশ্বরকে ডাক। তিনি তো এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক। ঠাকুর ঠিক কথাই বলেছেন কমলা, সবই তার ইচ্ছা। তুমি আমি আমরা কেউ কিচ্ছু করতে পারবো না। কমলা কমলা তোমার তো আরো তিনটে সন্তান রয়েছে, কই তারা তো তোমায় ছেড়ে কেউ কোথাও গেল না। আমি তো পাশানি নই, আমি যে চোখের জল মুছো মা, চোখের জল মুছো। আমরা ভাবহীন হৃদয়হীন, তাই তো তার মহিমা বুঝতে পারি রে মা। তুমি দেখে নিও মা, লোকনাথ আমাদের সিদ্ধি লাভ করে মহাজ্ঞানের অধিকারী হবে, আর তুমি হবে সেই বিশ্বপিতার জননী। আপনাদের এই সান্ত্বনার বাক্য শুনে আমি যে কতদিন বেঁচে থাকতে পারবো আমি জানি না। মরার আগে যদি আমার ছেলেটাকে একটু শেষ দেখা দেখে যেতে পারতাম, তাহলে আমার উপর ভরসা রাখো মা। লোকনাথকে একদিনের জন্য হলো আমি তোমার কাছে ফিরিয়ে আনবো। ও যে তোমাদের বিষয় সম্পত্তি। লোকনাথকে ফিরিয়ে আনা এত সহজ কর্ম নয় ঠাকুর মশাই। যারা বিশ্ব ব্রহ্মাণ্ডের মঙ্গল কামনায় নিজেকে উৎসর্গ করে দেয়, তারা আমাদের মতো মানুষের ওই তুচ্ছ বিষয় সম্পত্তিকে তারা তুচ্ছ মনে করে। কিন্তু গুরুদেব ভগবান গাঙ্গুলি
হচ্ছে তাও আমি জানি না। চিন্তায় চিন্তায় আমার হাত চিন্তা সব চলে গেছে। তুমি চিন্তা করলে তোমার শরীরটাই যে ভেঙে পড়বে মা। তাছাড়া তুমি চিন্তা করে তো কিছু করতে পারবে না। যার চিন্তা তাকেই করতে দাও মা। ঠিক কথাই বলেছেন ঠাকুর মশাই। হ্যাঁ, কথাই বলে না, যে খায় চিনি তাকে তো যোগায় চিন্তামণি। সবই তো বুঝলাম গো, কিন্তু আমি যে মা, আমার মনটাকে আমি কিছু সান্ত্বনা দিতে পারছি না। হাজার চেষ্টা করেও আমার লোকনাথকে আমি একটা মুহূর্তের জন্য ভুলতে পারছি না। তোমরা তুমি না বলতে পারো, লোকনাথ তো তোমাকে ভুলে আছে। ভেবে নাও না, লোকনাথকে তুমি ধর্মশিক্ষা অর্জনের জন্য তার গুরুগৃহে পাঠিয়েছো। হ্যাঁ হ্যাঁ, রাম ঠিক কথাই বলেছে। লোকনাথের অতুলনীয় গুরু ভক্তি, তাই গুরু ভগবান গাঙ্গুলির সংস্পর্শে থাকলে ওর কোনো ক্ষতি হবে না মা, ওর কোনো ক্ষতি হবে না। আর হ্যাঁ, আমি আজই একটা খবর পেলাম, গুরু ভগবান গাঙ্গুলির সাথে আমাদের লোকনাথ আর বেনি মাধব ওই হিমালয়ের দিকে চলে গেছে। তবু একটু মনে শান্তি পেলাম যে এই বয়সে একটা খেলার সাথীকে সঙ্গী হিসাবে পেয়েছে। এই যে কঠিন খেলা কমলা, ওরা যে খেলায় মত্ত হয়েছে, সেই যে কঠিন খেলা, সে যে অনন্ত প্রেমময় খেলা, সে যে অনন্ত লীলাময় খেলা, সে যে অনন্ত করুণাময় খেলা। দিন আমার শরীরটা কেমন যেন দুর্বল হয়ে আছে, অবসন্ন শরীর। তাই আমার হচ্ছে আমার লোকনাথ যেন সব খেলা বন্ধ করে দিয়ে আমার কাছে ফিরে আসো। মৃত্যু আমার শিওরে দাঁড়িয়ে আছে। মা, ও কথা বলো না। তুমি মৃত্যুর কামনা করলে সংসারে যে অমঙ্গল, তাছাড়া তুমি মৃত্যুর কামনা করলে সংসারে যে অমঙ্গল হবে, তাছাড়া ভগবান মহাজ্ঞানী পণ্ডিত তার উদ্দেশ্য আমরা এই মুহূর্তে বুঝতে পারছি না মা। আপনি ঠিক কথাই বলেছেন ঠাকুর মশাই। হ্যাঁ, গুরু ভগবান গাঙ্গুলির ঠিক কিছু মহৎ উদ্দেশ্য আছে। মহৎ উদ্দেশ্য? আমার লোকনাথের প্রতি তার কি মহৎ উদ্দেশ্য থাকতে পারে? এই বয়সে দণ্ডীয় বেশে এমনি করে ভগবান গাঙ্গুলি লোকালয় ছেড়ে দিয়ে গেল তাকে নির্জনের পথে। উপনয়নের পর দণ্ডির বেশেই তো অভেদ ব্রহ্মজ্ঞান লাভের উপযুক্ত সময় মা। ব্রহ্মার উপরে পরম ব্রহ্মা ভগবানকে দর্শন লাভের যোগ সাধনার উপযুক্ত বয়স। ঠিক গুরু ভগবান গাঙ্গুলি বলতেন যে ব্রহ্ম লাভের পর আর নাকি কারো আকাঙ্ক্ষা থাকে না। তাই তো গুরু ভগবান গাঙ্গুলি লোকনাথের এই উপযুক্ত সময়টাই বেছে নিয়েছিলেন। এত শাস্ত্র জ্ঞান তো আমি জানি না। আমি এক হতভাগিনী নারী, প্রাণ খুলে কোনোদিন আমি দয়াময়কে ডাকতে পারিনি। চেয়েছিলাম সংসারের বন্ধনের মধ্যে থেকে সন্তানদের মানুষ করব, তারপরে এই মহামায় পৃথিবী থেকে একদিন চির বিদায়। তুমি এত ভেঙে পড়ো না মা, তুমি এত ভেঙে পড়ো না। তুমি একটু ধৈর্যবান হও। ধৈর্য? আর কত ধৈর্য ধরবো? বলতে পারেন কোথাও আমার লোকনাথ নাই। আরে কথা ধৈর্য ধরো। তুমি মনকে শক্ত করো কমলা, তুমি মনকে শক্ত করো কমলা। তুমি যদি এমনি এই বয়সে চিন্তা করো, তাহলে সেই চিন্তার জন্য তুমি তোমার কিছু একটা অঘটন ঘটে যা। অঘটন? আর কি অঘটন ঘটবে? আমার লোকনাথ আমাকে ছেড়ে চলে গেছে, আর তো কোনো অঘটন ঘটতে পারে না। জল, একটু জল, একটু। কি হলো কি হলো কি হলো মা? কথা বলো, কি হলো? কমলা 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 তুমি কথা বলো, চোখ খোলো কমলা, কথা বলো। ঠাকুর মশাই, কমলা অজ্ঞান হয়ে গেছে।
জল জল কোথায়? আপনি একটু দেখুন, আমি 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 শিগগির জল জল এনে আসছি, জল নিয়ে আসছি। সারা আকাশটা কেমন কালো মেঘে ছেয়ে আসছে। ওই তো ঘন ঘন বিদ্যুৎ চমকাচ্ছে। ওই তো শুরু হয়ে গেল ঝড় বৃষ্টির তাণ্ডব। কি করি এখন, আমি কি করি? ভূকম্পে সারা পৃথিবীটা কেমন যেন টলমল করছে। আমি আর দাঁড়িয়ে থাকতে পারছি না কেন? রাম তখন আসছিল। মা গো, আমি তোমার লোকনাথ বলছি মা। এই জন্মে তোমার হাতে স্বাদ মিটিয়ে খেতে পারলাম না, তুমিও খাইয়ে স্বাদ মেটাতে পারলে না মা। তুমি যাও মা, পরজন্মে তুমি গোপ তনয়া হয়ে জন্ম নেবে, তখন আমি তোমার হাতে পেট ভরে খাবো। তুমি হবে আমার গোয়ালিনী মা। পূর্ণেন্দু দাদু, তোমার মন বড় পবিত্র, তুমি ধার্মিক মানুষ। আর একবার তোমাকে মনুষ্য রূপে জন্ম নিতে হবে। বারুদি লীলা ক্ষেত্রে আমার সঙ্গে তোমার সাক্ষাৎ হবে। তুমি হবে গৃহী সাধক পূর্ণানন্দ। এর পরের ঘটনা 140 বছর পর। জয় বাবা ভোলানাথ, জয় মা কালী, জয় মা দুর্গা। তোমরা আমাকে রক্ষা করো ঠাকুর, তোমরা আমাকে রক্ষা করো। কি হয়েছে তো? কোথায় এমন হাল করে দৌড়াচ্ছিস? বল কি হয়েছে তোর? কি হয়েছে? ওরে খ্যাপা, আমাকে খুলে বল কি হয়েছে তো? আপনাকে বলে কি হবে প্রভু, আপনি তো সন্ন্যাসী মানুষ, আপনি এসব কেস কাবারে কিছু বুঝবেন না ঠাকুর, কিছুই বুঝবেন না। ও, আমি বুঝবো না আর তুই শালা খুব বুঝবি। আয় আমার কাছে আয়, প্রভু বল প্রভু, কি হয়েছে তোর, আমাকে বল। Order, order. Aদালত IPC 307, I mean 307 ধারায় অভিযুক্ত ঠেঙ্গু কর্মকারকে হাজিরা করার নির্দেশ দিচ্ছে। আপনি মহাপুরুষ, আমি যে সারা কোর্ট চত্বর দেখতে পেলাম, চারিদিকে শুধু আপনি আর আপনি। বলুন বলুন প্রভু, আমার সম্মুখে এসে দাঁড়ালেন কে? কে আপনি জ্যোতির্ময় মহাপুরুষ? মহাপুরুষ? মহাপুরুষ আবার কি রে শালা? মহাপুরুষ আবার কি? আর বল তোর কি হয়েছে, আমাকে খুলে বল। বল, হাহুতাশ করে দৌড়াচ্ছিলি কেন? বল। এত কথা বলার সময় নেই প্রভু, আজ আমার ঘর বিপদ, হাতে আমার একদম সময় নেই। ওই আদালতে জজ সাহেবের কাছে ঠিক সময় মতো পৌঁছাতে না পারলে আজ আমার কঠিন সাজা হবে প্রভু, কঠিন সাজা হবে। তাহলে তুই কোর্টে চলেছিস? তোর বিরুদ্ধে কি কেস হয়েছে আমাকে বল। ওরা আমাকে জটিল কেসে জড়িয়েছে প্রভু। আমি জানি না কে কাকে খুন করেছে, আর আমি কারো কাছে শুধু টাকা নিইনি প্রভু। মিথ্যে মামলায় ওরা আমাকে ফাঁসিয়ে দিয়েছে প্রভু। মিথ্যে মামলায় ফাঁসিয়েছে আর তুই ভয়ে একেবারে জড়সড় হয়ে গেছিস। তুই তো একটা কাপুরুষ রে। পুরুষ মানুষ কখনো চোখের জল ফেলে? এখানে চুপচাপ তুই বসে থাক। না প্রভু, বসলে আমার চলবে না। কোর্টে হাজিরা দিবার সময় পার হয়ে যাচ্ছে। সবাই বলছে
আজ আমার কঠিন সাজা হবে প্রভু। ওই যাবজ্জীবন কারাবাস, নয়তো আমার ফাঁসি। ফাঁসি হবে? দুঃশালা, কে তোকে ফাঁসি দেবে? জজের বাপের 7 দিনেই তোর ফাঁসি ঘোষণা করে। বস বস, আমার কাছে ভালো করে এখানে চুপচাপ। কোর্টে না গেলে আমার নামে ওয়ারেন্ট বেরোবে প্রভু। পুলিশ আমায় টানতে টানতে থানায় নিয়ে যাবে। তারপর কি রে শালা? তারপর কি? পুলিশ, দারোগা, হাকিম, জজ এদের ভয়ে তুই বললি? আরে ভয় কিসের? ওরাও তো মানুষ। কিন্তু আইনে যে ওরা আমাকে দোষী সাব্যস্ত করেছে। সত্যের কাছে আবার আইন কি রে দেখবো? সত্যের কাছে আবার আইন কি? বস, সত্যি সত্যি যদি তুই নির্দোষ হস তাহলে জজের বাপের 7 দিনেই তো সাজা ঘোষণা করে। এইখানে বসে বসেই তুই তোর সমস্ত বেকসুর খালাসের খবর পেয়ে যাবি। বস না। তুই কোর্ট থেকে তুমি এখানে কখন এলে? কোর্টে যে সবাই তোমাকে খুঁজছে। কোর্টে আমাকে খুঁজছে? আমি তো কোর্টে জানি না নবীন। আমি তো বাবার কাছে এখানে বসেছিলাম রে। বাবা তো আমাকে কিছুতেই কোর্টে যেতে দিলেন না। আরে তুমি এখানে বসে আছো মানে? তুমি কাঠগড়ায় গিয়ে দাঁড়ালে, তোমার পক্ষে একটা সন্ন্যাসী সাক্ষী দিল, আর ওই জজ বেটা ওই সন্ন্যাসীর কথা শুনে তোমাকে বেকসুর খালাস ঘোষণা করে দিল। তাই তো অবাক হয়ে কোর্ট চত্বরে তোমাকেই খুঁজে বেড়াচ্ছে। এই তো সেই মহাপুরুষ সন্ন্যাসী। এই তো সেই মহাপুরুষ সন্ন্যাসী। এই ছোকরা, তুই কাকে কি বলছিস রে? কাকে কি বলছিস? প্রভু, আমি মিথ্যে বলিনি প্রভু, আমি মিথ্যে বলিনি। কোর্টে আপনাকে সবাই সাক্ষী দিতে দেখেছি। আমি তো নিজের চোখেই কি দেখেছিস তুই কোর্টে? দেখলাম সাক্ষী দিতে দিতে আপনি জজ সাহেবের কাছে গিয়ে দাঁড়ালেন। আপনি জজ সাহেব চেয়ার ছেড়ে উঠে এসে আপনাকে প্রণাম করলেন, তারপর ঘোষণা করলেন, অর্ডার অর্ডার পক্ষেত মক্ষ সন্ন্যাসী বাবা লোকনাথের সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আদালত এই সিদ্ধান্তে উপনীত হইয়াছে যে উক্ত মার্ডার কেসের সঙ্গে টেঙ্গু কর্মকারের কোনো যোগাযোগ নাই। তাই আদালত সমস্ত দিক বিবেচনা করিয়া টেঙ্গু কর্মকারকে সম্পূর্ণ নির্দেশ হিসাবে বেকসুর খালাস করিতেছে। The court is absurd today. নবীন তো ঠিক দেখেছিস? তুই সত্যি বলছিস? তুই ঠিক দেখেছিস? সত্যি কাকা, সত্যি। এই চন্দ্র সূর্যের মতো সত্যি কাকা, চন্দ্র সূর্যের মতো সত্যি। এই মহাপুরুষের পা ছুঁয়ে বলছি আমি সত্যি। এই তুই কে রে আমার পা ছুঁতে আসছিস? যা নিজের বাড়ি যা। আর আপনি কোথায় যাবেন প্রভু? আমি কোথায় যাব তা তোদের বলে যেতে হবে নাকি রে শালা? আমি তো সন্ন্যাসী মানুষ, আমার আবার ঘর দূর কোথায় রে? আপনি আমাদের সাথেই চলুন প্রভু, আপনি আমাদের কাছেই থাকবেন। আমাকে রাখতে পারবি তোরা? আমার ঘর নেই, দূর নেই, জাত নেই, গোত্র নেই, আমি সর্বত্যাগী ভব করে সন্ন্যাসী। আমাকে তোরা রাখতে পারবি? আপনি আমাদের সাথে 12 গ্রামে চলুন প্রভু। 12 গ্রামের মানুষ ধন্য হবে। আপনি আমাদের কাছে থাকলে এই 12 গ্রামের মানুষ অধর্মের পথ ছেড়ে ধর্মের পথে চলবে। এই 12 গ্রাম হয়ে উঠবে তীর্থক্ষেত্র। আমাকে 12 দিকে রাখতে পারবি তোরা? কেন পারবো না প্রভু, বলুন আপনার কি চাই? আমি যা চাইবো তোরা দিতে পারবি? পারবো প্রভু। আমার চাই 1 টুকরো জমি আর একটা খড়ের চালা ঘর। পারবি দিতে? দেবো প্রভু, দেবো, তাই দেবো। বলুন প্রভু, আর আপনার কি চাই আপনি একবার বলুন। আমার মাকে খুঁজে দিতে পারবি? আপনার মা? হ্যাঁ রে। কি নাম আপনার মায়ের? কোথায় থাকেন তিনি? আমার মা থাকেন নারায়ণগঞ্জ মহকুমার কাছাকাছি
বারুদির কোনো একটা গ্রামে আমার মায়ের নাম কমলা, কমলা গোয়ালিনী। কমলা গোয়ালিনী মা? কমলা গোয়ালিনী আপনার মা? হ্যাঁ রে। ঠিক আছে, আমি চললাম, সারা গায়ে দণ্ড দণ্ড করে খুঁজে বের করবো কোথায় আছে আপনার গোয়ালিনী মা। হ্যাঁ রে হ্যাঁ, সেই তো আমার মা, আমার গোয়ালিনী মা। আমাকে আমাকে অনেক দিন ধরে সে খুঁজছে, আর আমি সেই মায়ের হাতে খাবো বলে সেই সাধনা তীর্থ হিমালয় ছেড়ে আমি মক্কা মদিনা আরব হয়ে ছুটে এসেছি এইখানে। চলুন প্রভু, প্রথমে আপনি আমার বাড়িতে চলুন, তারপর আপনার মাকে আমরা খুঁজে বের করবো। চলুন প্রভু। আমাকে খুঁজতে হবে না গো, আমাকে খুঁজতে হবে না, আমি চলে এসেছি। কাল রাতে বাবা আমাকে স্বপ্ন আদেশ দিয়েছিল, বলেছে মা আমি এসেছি, তুই তাড়াতাড়ি চলে আয় আমার কাছে, তাই তো আমি চলে এসেছি। মা, ও মা, তুই এসেছিস মা? হ্যাঁ। তুই এসেছিস? বাবা 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 তুই এসেছিস বাবা, তুই আমার কাছে এসেছিস বাবা। আচ্ছা, আমি কাল গিয়েছিলাম রামপ্রসাদের গান শুনতে গো। রামপ্রসাদের গান শুনে এসেছিস? রামপ্রসাদ বড় ভালো গান রচনা করে, বড় ভালো গান গায়। একবার কাজ কর, তুই এক কাজ কর, ওই রামপ্রসাদে কি গান শুনিলি আমাকে একবার শুনিয়ে দে মা। হ্যাঁ, তবে শোনো, মা হওয়া কি মুখের কথা, 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 কেবল প্রসব করলে হয় না মাতা, প্রসব করলে হয় না মাতা, যে না বুঝি সন্তানের ব্যথা, মা হওয়া কি মুখের কথা, মা হওয়া কি মুখের কথা, মা হওয়া কি মুখের কথা। যাতনা সয়েছে মাতা, 5 মাস 10 দিন ধরে কত যাতনা পেয়েছে মাতা, উদার বেলায় শুধালো না, উদার বেলায় শুধালো না, বাঁচা রইল কোথায়, মা হওয়া কি মুখের কথা, মা হওয়া কি মুখের কথা, মা হওয়া কি মুখের কথা। আমার মন প্রাণ ভরে গেল মা, আমার মন প্রাণ ভরে গেল। আহা, রামপ্রসাদ তারা মায়ের সাধনা করে সে সিদ্ধি লাভ করেছে। গান শুনলে পেট ভরবে না প্রভু। হ্যাঁ। চলুন, খাবারের জোগাড় করতে হবে। তোদেরা খাবারের জোগাড় করতে হবে না রে রেবু। ওরে নবীন, আমার খাবারের জোগাড় আমার গোয়ালিনী মা করবে। এই আপনার গোয়ালিনী মা? হ্যাঁ রে। এই গোয়ালিনীকে খুঁজে বের করার জন্য আপনি আমার মাথা খারাপ করে দিয়েছিলেন। এ তো রোজই আমাদের গায়ের পাশ দিয়ে দুধ দই বিক্রি করতে যায়। তাহলে তো বেশ ভালো, একসাথে রথ দেখা কলা বেচে দুটো কাজই হয়ে এক রাস্তায় মানে? বুঝতে পারলি না? দুধ দুই কলা বেচে বলতে ও মা আমার ওই পথ ধরে যাবে আর আমার সাথে দেখা করে নেবে। তোরা চিনবি না রে। ওরে ডেঙ্গু, এ আমার
সত্য ত্রেতা দাপর কলি, হে আমার সর্বং সহজননী। হ্যাঁ হ্যাঁ বাবা, আমি তাই করব। আমি সকাল সকাল দুধ দিয়ে জেল্লা ভর্তি করে দেবো, তারপর তোমার আশ্রমে পৌঁছে যাব। তাই বলে দুধে জল দেবে না কিন্তু বলিনি মা। দুধে জল মেশাতে হয় না রে পাগলা, দুধে জল মেশাতে হয় না, খাঁটি দুধই এনে দেবো। আর সেই খাঁটি দুধটাকে ফুটিয়ে ছানা করে নেবে, দেখবি নির্জলা হয়ে যাবে। বলিনি মা। হ্যাঁ, ওরে তোদের মনের ওই বিশুদ্ধ জলকেও ফুটিয়ে ফুটিয়ে দুধের মতন আলাদা করে দে, তখন দেখবি ছানার মতো নির্জলা হয়ে যাবে। যারা ভালো মানুষ তারা চিরকাল সব মানুষকে ভালো চোখেই দেখে, আর যারা মন্দ মানুষ চিরকাল সবাইকে মন্দ চোখেই দেখে। যারা পরনিন্দা পরচর্চা করে তারা কোনোদিন সুখী হতে পারে না। কথাটা একটু ভেবে চিন্তে বলিস। ঠিক বলেছো বলিনি মা, তুমি ঠিক বলেছো। যারা অন্যকে ভালোবাসতে পারে না, তারা নিজেকেও ভালোবাসতে পারে না। তোমার কথায় আমি একমত মা। শুধু তুই নয় রে, শুধু তুই নয়, আমার মায়ের কথায় সবাইকে একমত হতে হবে। মা যে আমাদের চার যুগের মা, সর্বং সহামা, ওকে সবাই চিনবে না রে, ওকে সবাই চিনবে না। তবু তো গোয়ালার ঘরে জন্ম নিয়েছে বলে এক শ্রেণীর মানুষ আমাকে দেখে ঘৃণা করে গো বাবা। করুক না মা, যারা ঘৃণা করে তারা নিজেরাই ঘৃণিত। ঠিক আছে মা, যারা তোকে ঘৃণা করে তাদের বলবি রাধারানীও তো গোয়ালা ঘরে জন্মেছিলেন, কেন তার পায়ে পুষ্পাঞ্জলি দিতে ছুটে যাস? আমি ভুল করেছি প্রভু, আমি ভুল করেছি প্রভু। আমাকে ক্ষমা করে দিন প্রভু, আমাকে ক্ষমা করে। দূর শালা, এমন কিছু করিসনি যার জন্য তোকে ক্ষমা চাইতে হবে। শোন, ভালো কাজ করবি, মন দিয়ে পুণ্যের কাজ করবি। হ্যাঁ রে, আচ্ছা ভেবে দেখ, মানুষই তো ভুল করে, আর মানুষই তো সেই ভুল শুধরায়। ঠিক বলেছে। তোরা জানিস যে রত্নাকর দস্যু ছিল, রামায়ণ লেখার সময় তিনি বাল্মীকি হয়েছিলেন। এ কথা তো তোদের অজানা নয় রে। আপনি আমাদের শিক্ষা দিন প্রভু, আপনি আমাদের শিক্ষা দিন। বলুন প্রভু, কি করলে আমাদের মনের অজ্ঞানতা দূর হবে? বলুন প্রভু। সব সময় পুণ্যের কাজ কর, মানুষকে ভালোবাস। আর শুনলে, জ্ঞান কাউকে দিতে হয় না রে, জ্ঞান আদায় করে নিতে হয়। আপনি আমাদের জ্ঞান দেন প্রভু। দিতে হবে না জ্ঞান, তোদের মধ্যে আপনি চৈতন্য জাগবে। ওরে মা, জানিস ও শালা আমাকে একটা চালা ঘর আর এক টুকরো জমি দেবে, আমরা এখন সেইখানেই যাব। দেখু, একটি কথা মনে রাখিস, গীতায় ভগবান বলেছেন সর্বধর্মান পরিত্যজ্য মামেকং শরণং ব্রজ অহং তাং সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচঃ। জয় বাবা লোকনাথ, 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 জয় বাবা লোকনাথ। ফুরফুরি, আরে উদকে কোথায় যাচ্ছিস? ইদকে আয়। কি হলো কি? আমার গলা গলা ফাটে আমাকে ডাকছিস কেন রে বন্ধু? শরম লাগে না বুঝি? আরে শরম করলে তোকে আজ আমি ঘরে আলোক করতে পারবো না রে ফুরফুরি। ও তাই বল, ইল্লিগে যে আমার পিছনে পিছনে খুরখুর খুরখুর করছিস, তো ঘরের লোক কাকে বলেছে তুই জানি? আহা, জানি আর জানি বলে কে তোকে আমি মনে মনে ভালো বেঁচে ফেলে কি রে ফুরফুরি। ভালোবেসেছিস আমার মনে মনে, একটু আমার কেমন ভালোবাসা রে ফতুয়া।
এমন করে হাসিস না রে ফুরফুরি, এমন করে হাসিস না। তোর ওই পাগল পাড়া হাসিতে আমার সারা শরীরটা হকর পকর করে উঠছে রে। তোর তলে চক্কর পকর করছে তো আমার কি? আমার করবে তোর মনের মতন পিরিক পিরিক করবে। এমন কথা বলিস না রে ফুরফুরি, এমন কথা বলিস না। আমার এই হকর পকর করা দিলের কথাটা শুন না কেনে। মারণ, আমাকে কাঁপিয়ে তুই আমাকে সোহাগ করবি না? এই শোন, এই ফুরফুরি কারো সোহাগের ধাত ছাড়ে নাই। যা যা, আপনি উঠাতে না। ও কি হলো? মনটা খারাপ হয়ে গেল বুঝি? তুই এখানে দাঁড়া, তুই এখানে একবার দাঁড়া। শোন ফুরফুরি শোন, বল, জলদি বল, কি বলবি জলদি বল, তাড়াতাড়ি বল। তোকে লোকনাথে ডেরা নিয়ে যাব। শুনলাম ওখানে মস্ত বড় মেলা হবে। কি মা? খাওয়া দাওয়া হবে। মেলা হবে? আরে হ্যাঁ, মেলায় কত দোকান আসবে, কত মণিহারির দোকান আসবে। আর তোকে আমি হাতের চুড়ি কিনে দিব, গলায় একটা সোনার মতন হার কিনে দিব। আর নাকে টুলু, মাথার টিকলি, খোপার কাটা। হ্যাঁ, তুই যা চাইবি ফুরফুরে আমি তোকে সব কিনে দেবো রে, সব। এ তুই শুধু একবার রাজি হয়ে যা। তুমি লাই যাবি তো টিকা কোথায় পাবি? টাকা আমি জোগাড় করে নিব, আর না হলে কারোর কাছে ধার করে নিব রে। তুমি ধার করে একটু ফুরফুরি জোগাড় করে নিয়ে মিলাই যা। শোন, এই তো আমি তোর সাথে যাব নাই, আমি তোর সাথে যাব নাই। ফুরফুরি, তারপর কাটে না, আমি চললাম। ফুরফুরি, আমার উপর গুসা করিস না রে ফুরফুরি। তুই খেয়ে ছেড়ে যে আমি থাকতে পারবো না রে ফুরফুরি। তুই যে আমার প্রাণের প্রাণ হয়ে গেছিস, আমার উপর গুসা করিস না। আমাকে বলি মিলাই নিয়ে যাবি, ফির তুই আমাকে মিলাই নিয়ে গিয়ে আমি বললাম মুন্ডা মিঠাই সব খাবো, তো আমাকে দোকানে নিয়ে গিয়ে বলে ইচ্ছে খাই তোর গুসা করবো না, এটা কি করবো? ফুরফুরি শোন, এবার আমি তোর হাতে আগে টাকা দিব, তোর সাথে আমি গুসা করি না রে। এই তোর কাজ হয়ে বললাম। অমন করে গাটো আমার কেন ছুঁয়ে দিল, মন্ডা মিঠাই খাবো বলে খাওয়ালি পান্তি। অমন করে গাটো আমার কেন ছুঁয়ে দিল, মন্ডা মিঠাই খাবো বলে খাওয়ালি পান্তি। সত্যি কথা বলিস না তো মিছে কথা নয়, মিছে কথা বলিস না তো সত্যি কথা নয়। অমন করে গাটো আমার কেন ছুঁয়ে দিল, অমন করে গাটো আমার কেন ছুঁয়ে দিল, মনটা মিঠাই খাবো বলে খাওয়ালি পান্তি। অমন করে গাটো আমার কেন ছুঁয়ে দিল, মনটা মিঠাই খাবো বলে খাওয়ালি। ये बुफुआ আমার দাদুটা আমার এদিকে আসছে তো পুরা যাও থাকে যে পালা করে ফুরফুরি আপু থাকে পালাবি কোথায় বলে ও ছপে আলে লুকাটা জানো। আর তুই কি করবি ফুরফুরি? আমি কি করব? আমি দাদুকে বলবো ওই মহল বনে মহল করে তাইছিলাম। যা 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 ফুরফুরি শোন, এই তো দাদুটা আছে না, শালা বহুত সিয়ান আছে বুঝলি। আরে ফুরফুরি, তুই যদি সুদাই এ মহুয়া কুড়াইতে এসেছিস তো ঝুড়ি কই, তখন তুই কি বলবি? এটা তো ঠিক বলেছিস বুতুয়া, তবে আমি বলবো আমি বলবো আমাদের বকনা গাইটাকে খুঁজতে আসছিলাম। তোর দিমাগ আছে রে। এ শুন ফুরফুরি শোন, আমি না চুপটা রাড়ারে লুকাই করছি। হ্যাঁ আচ্ছা কাজ হয়ে গেল, এই চারিদিকে আন্ধার হয়ে আসছে, আর এখানে তুই একা একা কি করছিস রে ফুরফুরি? আমাদের বকনা গাইটাকে খুঁজতে আসছিলাম গো দাদু। তুই কি মন কথা বললি ফুরি? আমি যে দেখে এলাম
তুই নিচের হাতে গোয়াল করে বগনা গাইটা বিধিয়ে এটা তো তুমি ঠিক কোথায় বলেছো দাদু। হাই দেখো আমি ভুলেই গেছিলাম। হায় রে বুড়বুড়ি, মনে হয় এখন তোর কত ভুল হবে। মানে আমারও হাজার ভুল হতো রে বুড়বুড়ি। ওসব কথা তুমি বাদ দেখনি দাদু, ওসব কথা বাদ দাও। ওটা তো তোমার কাম ছাড়ো, দাও দেখনি ও মহল বাগানে অনেক মহল ফুল ফুলে আছে, দুটো কুড়াইলি আসি। গামছা গামছা আনতে তো আমি পাশে গেলাম রে বুড়বুড়ি, নিয়ে ওই সারা বুধু আর গামছাটা নিয়ে না। হ্যাঁ? সারা আমাকে দেখে ওই চুপটা লুকাই গেল। ভাবলে কি জানি বুঝতেই পারি নাই। হ্যাঁ দাদু হয় রে বুড়বুড়ি, এমনই হয়। দাঁড়া, আমি সারাকে ডাকছি। বধুয়া, এ বধুয়া, এই সারা বধুয়া, সারা আমার চোখে বাকি দিতে চাইছিস তুই? দাদা তোর গামছাটা ওই ফুলবুড়িকে দে। গামছা গামছা কি করবে দাদু? ও বহু আকিরাবে না, ইলাম খাবে। গামছা কি করবো রে সারা? ওই ফুলফুরিকে দে, ওই মিছা কুথা ঢাকবার লেগে এখন তোর গামছাটাই দরকার। দাদু তোর মতন নোংরা এরকম আমিও করেছি রে বুধুয়া। আমাকে বুদ্ধু বানাতে আসবি না। দাদু লাই তোমাকে বুদ্ধু বানায় আমি কার সাথে থাকবো দাদু? তোর এখন ঢাকার লোক জোগাড় হয়ে গেছে রে ফুলফুরি। দাদু যার কেউ নাই তার তো উপরবেলা আছে। দাদু দাদু এই মহুয়া গুলাম কিড়া লেগে গেছে। আমি কাল ভোরে এসে এক মোট টাটকা মহুল কুড়াই তোমার ঘরে দিয়ে আসবো দাদু। এই আসল কোথাটা ঘুরাই দিস না রে বুড়া। এই আসল কোথাটা ঘুরাই দিস না। তোদের এই ভালোবাসাটাকে আমি মেনে নিলাম। কান খুলে শুনে রাখ রে বুড়া। এই আমার ফুলপুরির মনে কোনো দিন দুঃখ দিবি না। দাদু তোমার এই রাত্রিটা আমি বহুত কষ্ট করে মানুষ করেছি রে বুড়া। দাদু কোনদিন ওকে দুঃখ জানতে দিলা, কোনদিন মা বুঝতে দিলা। দাদু দাদু তোমার চোখে জল দাদু, তুমি তুমি কাঁদছো দাদু, তোমার চোখে জল কেন দাদু, তুমি কেন কাঁদছো দাদু? তোর মা বাবা আর আমার বুড়িয়াটা কলরা রোগে 3 দিন পর পর মারা গেল। আর ইমন একটা আমি মারিল। পাড়ার অর্ধেক লোক শেষ হয়ে গাটা একেবারে উজাড় হয়ে গেল। দাদু তখন তুই একদম ছোট বাচ্চা, ভালো করে কথা বলতে পারতিস না। শুধু চিড়িয়ার মতো পুরো পারো সারা খানটা ঘুরে বেড়াতে। তখন আমি তোর নাম রেখেছিলাম বুড়বুড়ি। কেঁদো না দাদু, তুমি কেঁদো না, আরে আমরা তো আছি। দাদু তুমি আর কাঁদো না দাদু, কাঁদো নাই, তোমার চোখে জল যে আমি সহ্য করতে পারছি না দাদু, করতে পারছি না। তুমি চুপ করো দাদু, তুমি চুপ করো। আমি আসবো রে বুড়বুড়ি, এবার আমি হাসবো, এবার আমি আসবো। তুই সুখী হলে আমি হো হো করে হাসবো রে বুড়বুড়ি, আমি হো হো করে আসবো। হাই রে বুধুয়া, হাই বুড়বুড়ি, আজ যদি তোর মা বাবা আর আমার বুড়িয়াটা বেঁচে থাকতো তাহলে বুধুয়ার হাতে তোর হাতটা মিলাই দিয়ে আজ খুশিতে কত নাচ করতাম, দাদু কত মাদল বাজাতাম। দাদু লেকিন সব শেষ হয়ে গেল রে, দাদু সব শেষ হয়ে গেল। ওরে ও তোর ভবের খেলা সান্দ হলো
বেলা বয়ে যায় পাড়ের মাঝি ডাকছে ওরে কে যাবি আয় পাড়ের মাঝি ডাকছে ওরে কে যাবি আয় ভবের মেলা সাঙ্গ হলো ভবের খেলা সাঙ্গ হলো বেলা বয়ে যায় পাড়ের মাঝি ডাকছে ওরে বেলা বয়ে যায় সূর্যি ওই বসেছে পারে রং লেগেছে নদীর ঘাটে সূর্যি ওই বসেছে পারে রং লেগেছে নদীর ঘাটে তাই না দেখে অবাক চোখে তাই না দেখে অবাক চোখে আকাশ বলাকায় পাড়ের মাঝি ডাকছে গো কে যাবি আয় পাড়ের মাঝি ডাকছে গো কে যাবি আয় সাঙ্গ হলো ভবের খেলা সাঙ্গ হলো বেলা বয়ে যায় পাড়ের মাঝি ডাকছে কে যাবি আয় পাড়ের মাঝি ডাকছে ওরে কে যাবি পাড়ের মাঝি ডাকছে ওরে কে যাবি